আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মৌসুমিস কিচেনে। আমরা সাধারণত সকালবেলা সবাই খুব ব্যস্ত থাকি, আর মনে হয় যেন সকালবেলা উঠেই তাড়াহুড়া বেঁধে যায় বাচ্চাদের টিফিন দেওয়ার জন্য, বা সকালের নাস্তাটা হুটহাট করে তাড়াতাড়ি এমন কি বানায় দেওয়া যাবে যে বাচ্চারা খেয়ে যেতে পারে। আমি ঠিক তেমন 6টা রেসিপি আজকে শেয়ার করব, যেগুলো খুবই ইজি ওয়েতে তৈরি করা যাবে। এর জন্য প্রথমের রেসিপিটাই হচ্ছে এগ স্যান্ডউইচ। এই এগ স্যান্ডউইচ তৈরি করার জন্য আমি এখানে একটা ডিম, পেঁয়াজ, মরিচ আর সামান্য একটু লবণ দিয়ে ডিমটা ফেটে নিয়েছি। ডিমটা এবার একটা চুলায় তাওয়া গরম হয়ে গেলে সেখানে সামান্য তেল দিয়ে ডিমটা দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এরপরে পাউরুটিটা দিয়ে একটু উল্টে নিচ্ছি, ডিমের সাথে একটু উল্টে দিয়ে দুইটা পাউরুটিকে ডিমের পাশে রেখে দিচ্ছি। দেখুন কিভাবে। এবার একটু ওয়েট করব ডিমটা ওই পাশটা হয়ে যাওয়ার জন্য। ডিম এক পাশ যখন সেকা হয়ে যাবে তখন এই যে উল্টে দিয়ে অপর পাশ মিডিয়াম টু লো হিটে আস্তে আস্তে ভাজা হতে থাকবে। আর উপর দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি মেয়োনিজ। এখানে চাইলে মেয়োনিজ সাথে চিজও হাতের কাছে থাকলে ব্যবহার করতে পারেন, তাতে টেস্টটা কিন্তু আরও বেড়ে যাবে। এখন এই যে সাইডে যে ডিমের বাড়তি অংশটুকু ছিল সেটাকে উপরে উঠিয়ে দিয়ে এখন পাউরুটিটাকে একটু উলটপালট করে সেঁকে নিলাম। তৈরি হয়ে গেল এগ স্যান্ডউইচ। এটা কিন্তু খুবই ঝটপটভাবে তৈরি করা যায়, আর বাচ্চারাও খেতে খুবই পছন্দ করবে। আজকের আমার প্রতিটি রেসিপি কিন্তু বাচ্চাদের জন্যই, যে সকালবেলা টিফিনে কিভাবে দেয়া যায়। 6 দিন এরকম 6 রকম নাস্তা দিতে পারেন। এর পরবর্তীতে দেখাচ্ছি এটা মিনি ব্রেড পিৎজা। এর জন্য এখানে ছোট সাইজের পাউরুটি নিয়ে নিয়েছি, তার উপরে একটু টমেটো সস স্প্রেড করে নিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি রান্না করা চিকেন। সাধারণত বাচ্চাদের কারণে বাসায় মুরগির মাংস রান্না থাকেই, সেখান থেকে কয়েক পিস মাংস একটু ছাড়িয়ে দিয়ে উপরে ক্যাপসিকাম, লাল আর সবুজ 2 রকম দিয়েছি। এর উপরে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ। এখন উপর দিয়ে দিলাম চিজটা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন, তাতে এই পিৎজাটা দেখতেও সুন্দর হবে এবং খেতেও অনেক টেস্টি হয়। এখন চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে সামান্য একটু তেল দিয়ে নিয়েছি। এবার ওই ব্রেড পিৎজাটা দিয়ে লো হিটে এই চিজটা গলে আসা পর্যন্ত রাখবো। এই দেখুন আমার পিৎজাগুলাও হয়ে গেছে। এটা কিন্তু বানাতে মাত্র 5 মিনিট সময় লাগছে। প্রতিটা রেসিপি লাগবে 5 মিনিট সময়, এর থেকে বেশি সময় লাগবে না। এভাবে খুব ঝটপট জলদিভাবে তৈরি করে নিতে পারেন। এবার 3 নাম্বার রেসিপিটা দেখাচ্ছি। এটা হচ্ছে আমি বলি ফাঁকিবাজি শর্মা, যে অনেক সময় আমাদের রুটি থেকেই যায়। সেই রুটিটাকে হালকা একটু তেল দিয়ে ছেঁকে নিয়ে এরপরে একটা বাটার পেপারের উপরে আমি রুটিটা নিয়ে নিয়েছি, আর এর উপরে দিয়ে দিচ্ছি শর্মা সসটা একটু স্প্রেড করে দিয়ে দিচ্ছি। এখন এখানে দিয়ে দিলাম গরুর মাংসর কিমা রান্না করা। এটা সাধারণত আমি এটা রান্না রেডি করে রাখি আগের থেকেই, যাতে পরের দিন সকালবেলা বাচ্চাদের টিফিন দিতে সহজ হয়। এটা যদি আগের দিন একটু রেডি করে রাখা যায়, তারপরে এটা এই যে সকালবেলা জাস্ট এটা কিমা এটা দিয়ে দিলাম। এখন উপরে দিয়ে দিয়েছি শসা কুচি, আর একটু উপরে সস দিয়ে এটাকে একটা রোল করে নিব। এই দেখুন এক পাশ থেকে ভাঁজ করে জাস্ট এটাকে আর এক পাশে একটু ফোল্ড করে দিলেই এটা হয়ে যাবে। বাটার পেপারের 2 সাইডের মুখটা একটু চেপে ভিতর দিকে দিয়ে দিই, যাতে এটা না খোলে, এবং এটাকে মাঝখান থেকে এরকম স্লাইস করে কেটে দিলে এটা দেখতেও সুন্দর দেখা যায়, আর এটা খেতেও কিন্তু অনেক মজা। এমনি নর্মাল রুটি মাংস বাচ্চাদের টিফিনে দিলেও খেতে চায় না, এভাবে একটু করে দিলে অনেক মজা হয়। আর এই যে এখন একটা করে দেখাবো এগ রোল। এই এগ রোলটা তৈরি করার জন্য আমি এখানে বাটিতে নিয়ে নিয়েছি পেঁয়াজ, মরিচ আর সামান্য একটু লবণ দিয়ে মিশিয়ে নিয়ে এখন দিয়ে দিলাম একটা ডিমটাকে ভালোভাবে ফেটে নিলাম। আর এখানে নিয়ে নিয়েছি একটা রুটি।
রুটির একটা সাইড একটু হালকা সেঁকে নিয়েছি, আর একটা সাইড কিন্তু পুরোপুরি প্রপারভাবে সেঁকে নিয়েছি। যে সাইডটা ভালোভাবে সেঁকা সেটা পরবর্তীতে ডিমের উপরে দিব। এই যে এখন তাওয়ায় তেল দিয়ে গরম হয়ে গেলে দিয়ে দিলাম সেই আগে থেকে ফেটে রাখা ডিমটাকে এবার একটু খুন্তি দিয়ে একটু চারদিকে ছড়িয়ে দিয়ে এখন যেই সাইডটা একটু ভালোভাবে সেঁকে নিয়েছিলাম সেই সাইডটাকে ডিমের উপরে দিলাম, আর হালকা সেঁকাটাকে উপর দিক রেখে ডিমটাকে ওই পাশটা ভালোভাবে সেঁকা হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব। এবার ডিমটা ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে রুটির ওই পাশটাকেও আমরা খুব ভালোভাবে সেঁকে নিচ্ছি, ঘুরিয়ে ঘুরিয়ে দেখে যে এটা ভালোভাবে সেঁকা হয়েছে কিনা এটা দেখে নিয়ে এই দেখুন অপর পাশটাও সেঁকা হয়ে গেছে। এবার এটাকে একটা চপিং বোর্ডের উপরে নিয়ে নিয়েছি, এবার জাস্ট এটাকে রোল করে দিতে হবে সিম্পল। আর এখন রোল করে দিয়ে এটা কেটে দিলেই তৈরি হয়ে যাবে এগ রোল। কারণ আপনার বাচ্চাদের যদি সিম্পল কোনো খাবার দেন সহজে কিন্তু ওরা খেতে চায় না, যে টিফিনে ডিম আর রুটি দিয়ে দিবেন অনেক সময় খায় না, কিন্তু একটু টেকনিক খাটিয়ে যদি খাবারটাকে একটু ডিফারেন্ট করে দেন তাহলে ওরা দেখতেও নতুনত্ব হয় এবং খেয়েও অনেক আনন্দ পায়। এর পরবর্তী রেসিপিটা হচ্ছে চিকেন স্যান্ডউইচ। আমরা যে রেস্টুরেন্টের থেকে যে নর্মাল প্লেন যে চিকেন স্যান্ডউইচটা কিনি সেই স্যান্ডউইচটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2 পিস চিকেন। এটাকে আমি আদা রসুন জিরা আর লবণ গোলমরিচ গুঁড়া দিয়ে এটাকে সিদ্ধ করে নিয়ে এবার দেখুন এটা কাঁটা চামচ দিয়ে এই চিকেনটাকে ছাড়িয়ে রাখছি। এই চিকেনের প্রসেসটা কিন্তু আমি এটা রাতেই রেডি করে রেখেছি যাতে সকালবেলা আমার ঝামেলা কম হয়। চিকেনটাকে সম্পূর্ণ ছাড়ানো হয়ে গেলে ফ্রাই প্যানে সামান্য একটু তেল দিয়ে এবার এই ঝুরি করা এই মুরগির মাংসটাকে এখানে দিয়ে দিলাম সামান্য একটু গোলমরিচ গুঁড়া দিয়ে এটাকে একটু উলটপালট করে ভেজে নেব। এই চিকেনটা একটু ভেজে নেওয়ার মূল কারণই হচ্ছে যে এটা আপনি নর্মাল ফ্রিজে মিনিমাম 7 দিনের জন্য এটা সংরক্ষণ করতে পারবেন, এটা সমস্যা হবে না। এই কারণে এই প্রসেসটায় আমি কিন্তু পরবর্তীতে একটু সয়া সস দিয়ে নিয়েছিলাম। এই দেখুন এখন এই চিকেনের সাথে এখানে দিয়ে দিলাম কুচি করে রাখা শশাটাকে আমি গ্রেটার দিয়ে কেটে চেপে শশার ভিতরকার যা এক্সট্রা পানি ছিল সেটা বের করে নিয়েছি। আর পেঁয়াজটাও কিন্তু কাঁচা পেঁয়াজ দিইনি, পেঁয়াজটাও ফ্রাই প্যানে হালকা একটু ভেজে নিয়েছি জাস্ট পেঁয়াজের কাঁচা ভাবটা সরে যাওয়া পর্যন্ত। এরপরে এখানে মেয়োনিজ দিয়ে দিয়েছি, সামান্য একটু লবণ আর গোলমরিচ দিয়ে এটাকে সব কিছুকে ভালোভাবে মেখে নিচ্ছি। আর এই মেয়োনিজের রেসিপিটা কিন্তু আমার পেজে দেওয়া আছে, আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা দেখে নিতে পারেন। এবার এই সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। আর এই চিকেন স্যান্ডউইচটা বানানোর জন্য আমি এখানে 4 স্লাইস পাউরুটি নিয়ে নিয়েছি। পাউরুটির সাইডের যেই শক্ত অংশটা সেটাকে আমি ছুরি দিয়ে কেটে বাদ দিয়ে দিচ্ছি। এটা চাইলে করতেও পারেন নাও করতে পারেন, তবে করলে এটা দেখতেও অনেক সুন্দর দেখা যায়। এর জন্য এই যে এখানে আমি 2 স্লাইস পাউরুটি নিয়ে এবার সেই চিকেনের যে পুরটা আছে সেই পুরটা আমি এর দিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে চারদিকে সমানভাবে ছড়িয়ে দিতে হবে। এই দেখুন এটাকে চামচ দিয়ে একটু ভালোভাবে ছড়িয়ে দিতে হবে। আর একটা কথা বলে রাখি, এই প্রতিটা খাবারেই কিন্তু ঝালের পরিমাণটা আপনারা বুঝে দেবেন যে বাচ্চারা কি পরিমাণ ঝাল খেতে পছন্দ করে সে অনুযায়ী। এই দেখুন উপরে এবার পাউরুটি দিয়ে এবার এটাকে 3 কোণা করে আমি কেটে নিচ্ছি। এই স্যান্ডউইচটা যদি কেউ মানে প্লেন এইভাবে খেতে পছন্দ না করেন, কেউ সেকে নেওয়াটা পছন্দ করেন, এক্ষেত্রে ফ্রাই প্যানে একটু বাটার অথবা নর্মাল সয়াবিন তেল দিয়ে এটাকে এপিট ওপিট করে সেকেও নিতে পারবেন। এই দেখুন তৈরি হয়ে গেল আমার চিকেন স্যান্ডউইচ। এটা হচ্ছে সর্বশেষ রেসিপি, এটা হচ্ছে ইউনিক এগ স্যান্ডউইচ।
এই স্যান্ডউইচটা তৈরি করার জন্য আমি এখন একটা বাটিতে কিছুটা পেঁয়াজ, কাঁচামরিচ, গাজর কুচি, পেঁয়াজের কালি কুচি করা, চিলি ফ্লেক্স আর সামান্য লবণ দিয়ে এটাকে কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দিলাম একটা ডিম। এই স্যান্ডউইচটা কিন্তু খাওয়ানোর একটা সুবিধা আছে যে বাচ্চারা সবজি একেবারেই খেতে চায় না, এর সাথে একটু সবজিও খাওয়ানো হয়ে যাবে। এই দেখুন ডিমের সাথে সব কিছুকে খুব ভালোভাবে এবার একটু মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে এখন এখানে 2 স্লাইস পাউরুটি নিয়ে নিয়েছি। পাউরুটিটাকে আমি এখানে একটা কুকি কাটার দিয়ে মাঝখান থেকে এভাবে গোল করে কেটে নিচ্ছি। এবার চুলাতে তাওয়া গরম দিয়ে সামান্য একটু সয়াবিন তেল দিয়ে আমি এখানে পাউরুটি 2 স্লাইস দিয়ে দিয়েছি। এবার যেই ডিমের মিশ্রণ রেডি করে রেখেছিলাম এটা সেই ফাঁকা অংশে এই ডিমের এই মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি। এই সময় কিন্তু চুলার আঁচও একদম মিডিয়াম টু লো হিটে রাখতে হবে, যাতে আস্তে আস্তে ডিমটা ভিতর থেকে সম্পূর্ণভাবে কুক হয়ে যায়। একটু সময় নিয়ে এটাকে ডিমটা ভিতর থেকে কুক হওয়া পর্যন্ত সেকে নিয়ে জাস্ট উল্টে দিয়ে অপর পাশটাকেও সেকে নিতে হবে। এবার দুই পাশেই এই পাউরুটিগুলোকে দুই পাশেই খুব ভালোভাবে উল্টে পাল্টে সেকে নিলেই যে তৈরি হয়ে যাবে আমাদের ইউনিক এগ স্যান্ডউইচ। এটা একটু ব্যতিক্রমধর্মী স্যান্ডউইচ। এই দেখুন এটা তৈরি হয়ে গেছে। তো আজকে অনেক কথা বললাম, অনেকগুলো রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আল্লাহ হাফেজ।